নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো আজকে দেখাবো আমি পদ্ম গাছের গামলা থেকে অন্যান্য গাছেদের খাবার কিভাবে সংগ্রহ করেছি, আর পদ্ম গাছে কিভাবে আমি ওভারফ্লো করি, আর পদ্ম গাছে আমি খাবার দিলাম, কি খাবার দিলাম না দিলাম সেই সমস্ত নিয়ে রয়েছে আজকের ভিডিওটি। তো চলুন ভিডিওটি দেখে নিই। আর তার সঙ্গে ছাদ বাগানটাও একটু দেখে নিই যে কোথায় কিভাবে কি রয়েছে আর কি হচ্ছে। তো দেখুন, এখানে চারিদিকে পর্তুলিকাগুলো খুব সুন্দরভাবে ফোটা শুরু করেছে, অর্থাৎ ফুটছে। যেগুলো হ্যাঙ্গিং করা ছিল এই যে ওপরের দিকে দেখুন, খুব সুন্দরভাবে সমস্ত গাছগুলোতে কিন্তু ফুল ফুটছে। আর নিচে যেগুলো ছিল সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটছে। কিন্তু সমস্যা হচ্ছে এটাই, যেহেতু ছোটো ছাদ বাগান থেকে সমস্ত গাছ এই ছাদে চলে এসেছে, আর আমিও এই কয়েকদিন যাবৎ মানে প্রায় 1 সপ্তাহ 10 দিন যাবৎ বেশ একটু টেলার্সের কাজের চাপের জন্য ছাদ বাগানের সময় দিতে পারিনি। কোনো রকমে এদেরকে জল দিয়েছি, খাবার দিয়েছি, এখানেই শেষ। এদের যে একটু পরিচর্যা করব সেই সময়টুকু আমি পাইনি, আর তাই ছাদ বাগানটা এখনও পর্যন্ত একটু এলোমেলো হয়ে আছে। আর চেষ্টা করব খুব দ্রুত ছাদ বাগানটাকে আবার সুন্দর করে সাজিয়ে তুলবার। খুব সুন্দর করেই সাজিয়ে তুলেছিলাম, কিন্তু যেহেতু পরে পরে ওই ছাদ থেকে গাছগুলো অল্প অল্প করে এসেছে, একসঙ্গে আসলে হয়তো সাজানো হয়ে যেত, কিন্তু যেহেতু আমি অল্প অল্প করে নিয়ে এসেছি, তো তাই চারিদিকে গাছগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর সেইভাবেই চলছে সমস্ত গাছের পরিচর্যা। আর এখানে দেখুন, পুদিনা গাছটা এত সুন্দর হয়েছে যে কি বলবো, এত সুন্দর, মানে একটুখানি যদি টবটাকে নাড়ানো হয় এত সুন্দর পুদিনা পাতার সেন্টটা বেরোয়, এত ভালো লাগে যেন মনে হয় তুলে সঙ্গে সঙ্গে খেয়ে নিই। আর ছাদ বাগানটা দেখুন এই রকমভাবে এলোমেলো হয়ে আছে। কবে যে গুছিয়ে উঠতে পারবো, খুব সুন্দর করে আবার সাজিয়ে তুলবো সেটাই ভাবছি। আর এই টবটাকে একটু সামনের দিকে বার করে নিয়ে এসেছি আপনাদের দেখাবার জন্য। যে ফুলগুলো মানে কুঁড়ি দেখিয়েছিলাম, ছোটো ছোটো কুঁড়ি আসছিলো, অল্প অল্প করে ফোটা শুরু হচ্ছিল, কিন্তু এখন দেখুন এবার ফুটে গিয়ে ফুলগুলো ঝরা শুরু হয়ে গেছে। আর এত সুন্দর গাছটা হয়েছে, মানে ফুলগুলো এত সুন্দর হচ্ছে, আর গাছটায় দেখুন মানে টবটায় পুরো দেখুন আগাছায় ভর্তি হয়ে গেছে। তো আমি এই আগাছাগুলো এখনই পরিষ্কার করে দেব। আর আরও অনেক টবেতে যেহেতু একটু বৃষ্টির জল পড়েছে, আর আমি এই কদিন একটু গাছগুলোকে মানে ঠিক মতন যত্ন করে উঠতে পারিনি, তাই সমস্ত টবেতেই প্রায় প্রচুর আগাছা জন্মে গেছে আবারও। তো আমি একটু সময় করে বা প্রতিদিনই অল্প অল্প করে এই আগাছাগুলো পরিষ্কার করে নেবার চেষ্টা করব। আর ছাদ বাগানটাকেও খুব দ্রুত একটু সুন্দর করে আবারও সাজিয়ে তোলবার চেষ্টা করব। আর গাছটা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গাছটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেল, মানে টবটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেল। আর যেহেতু বৃষ্টি পড়েছে তাই গোড়াটা একটু নরমই হয়ে আছে, একটু টানলেই চলে আসছে, নয়তো কিন্তু এইগুলো অত সহজে তোলা যায় না, এগুলোর শিকড় কিন্তু অনেক নিচে পর্যন্ত চলে যায়। তো দেখুন এইভাবে সুন্দর করে গাছটাকে আমি পরিষ্কার করে দিলাম। এবারে এই ফুলগুলো দেখুন একটু একটু করে ঝরছে, এই যে নিচেটায় দেখুন, দেখলেই বুঝতে পারবেন ফুলগুলো ঝরা কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে দেখুন এত সুন্দর ফুটেছে ফুল, মানে ফুলগুলো যেন মনে হচ্ছে এক একটা বল। সমস্ত ফুলগুলো ফুটলে এগুলো যেন এরকমই দেখায়, যেন মনে হয় এক একটা বল। তো দেখুন এখনও কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে গাছটাতে, আর প্রচুর পরিমাণে ফুল কিন্তু ঝরেও যাচ্ছে। দেখুন একদম নিচে থেকে ওপর পর্যন্ত ফুলে ভর্তি। গোড়ার দিকে দেখুন কত ফুল ফুটেছে। আর এই যে টবটা, এই টবটা ওই ছাদ থেকেই এসেছে। এটা হচ্ছে রেন লিলি, একটা আছে এতে হলুদ আর একটা আছে সাদা, মানে হলুদ আর সাদা এর মধ্যে মেশানো রয়েছে। তো আজকে তো সাদাটা ফুটেছে, হলুদটাও নিশ্চয়ই খুব দ্রুতই ফুটবে।
আর এখানে দেখুন বেগুন গাছগুলোতে এইখানে যে বেগুনটা রয়েছে এটাও বেশ বড় হয়ে গেছে, ভাবছি এই বেগুনটা থেকে বীজ রেখে দেব। আর আরেকটাও এরকম সাদা বেগুন রয়েছে, সেটাও ভাবছি বীজ রেখে দেব। আর এদিকে দেখুন ছোট্ট ঢ্যাঁড়স গাছটা একটুখানি বড় হতে না হতেই একটা ঢ্যাঁড়স দিয়ে দিয়েছে। আর এদিকে কুল লঙ্কা গাছগুলোও দেখুন খুব সুন্দরভাবে আবার কিন্তু লঙ্কায় পুরো ভরে গেছে, প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে। আর এই বেগুন গাছটায় দেখুন প্রচুর বেগুন ধরেছে, এই যে দেখুন ছোট বড় মিলিয়ে প্রচুর বেগুন ধরেছে। আর সাদা বেগুন গাছটাতেও দেখুন এখানেও একটা বেগুন ধরেছে, আর একটা বড় বেগুন ওই ভেতর দিকটায় রয়েছে, একদম ওই যে দেখুন ভেতর দিকটা। এটা বেশ বড় হয়েছে, ছোট দেখতে লাগছে কিন্তু বেশ এটা বড় সাইজে হয়েছে। এটাও ভাবছি দানা রেখে দেব। তো এগুলো দানা রেখে দেবো ভাবছি, দেখা যাক যদি করতে পারি বীজ তাহলে ভালোই হবে। আর এদিক থেকে ওই দিকটা দেখানো হয় না, তো আজকে একটু এদিক থেকে ওই দিকটা দেখিয়ে নিই। দেখুন কি সুন্দর লাগছে, পুরো সবুজে ভরে আছে যেন ছাদ বাগানটা। আর এখানে দেখুন কলমি গাছগুলো যেন পোকায় পোকা লেগে কেমন পাতাগুলোকে ফুটো ফুটো করে দিয়েছে। তো এবার চলুন দেখে নিই পদ্ম গামলা থেকে আমি এই যে সমস্ত গাছের জন্য যে একটা খুব সুন্দর খাবার নিয়ে নিচ্ছি। এই যে পদ্ম গামলায় যে শ্যাওলাগুলো জন্মায়, এই শ্যাওলাগুলো কিন্তু অন্যান্য গাছের জন্য খুব ভালো পুষ্টিকর একটা খাবার। তো এইগুলো আমরা যখন ওভারফ্লো করি এগুলো ধুয়ে পড়ে যায়। তো এগুলো যদি আমরা ধুয়ে ফেলে না দিয়ে এরকমভাবে একটা জায়গায় কালেক্ট করে রাখি, আর যেখানে আমরা যখন আমরা জল দিই কিংবা আমরা যখন কিচেন ওয়েস্ট কম্পোস্টটা দিই, তখন যদি তাইতে তৈরি করতে দিই যে বালতিতে, সেই বালতিতে যদি এটা দিয়ে দিই তো খাবারের গুণাগুণটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায়। এই শ্যাওলাটায় কিন্তু বিভিন্ন রকম নিউট্রিশনস রয়েছে। তো এইগুলো কিন্তু আমরা ফেলে না দিয়ে এরকমভাবে যদি একটু তুলে জড়ো করে রাখি, আর যেখানে আমরা গাছেদের জন্য খাবার তৈরি করি সেখানে যদি এগুলো দিয়ে দিই, গাছেরা কিন্তু খুব ভালো একটা খাবার পায়। তো এইভাবে আমি সমস্ত গামলাগুলো থেকে এই যে শ্যাওলাগুলো, এই যে দেখুন এই শ্যাওলাগুলোকে আমি তুলে একটা জায়গায় ছোট একটা পাত্রে কালেক্ট করে রাখছি। তো আমি এটা কিন্তু জলে গুলে আলাদাভাবে দেব না, আমি যেখানে আমার ওই কিচেন ওয়েস্ট কম্পোস্ট যেটা হচ্ছে লিকুইড খাবার, তো ওই খাবারের বালতিতেই আমি এটা দিয়ে দেব, তাহলে ওই খাবারের গুণাগুণটা আরও বৃদ্ধি পেয়ে যাবে। আর এখানে দেখুন সমস্ত গামলা থেকে কিন্তু আমি শ্যাওলাগুলোকে তুলে নিয়েছি। আর এই গাছটা দেখুন এত সুন্দর গ্রোথ নিয়েছে, স্ট্যান্ড লিফ হয়ে চলে এসেছে এটাতে। অন্যগুলোতে তো ফ্লোটিং লিফ এসেইছে, আর এটাতে দেখুন কি সুন্দর একটা স্ট্যান্ড লিফ চলে এসেছে। তো এবারে বেশ কয়েকদিন হয়ে গেছে, 10-12 দিন হয়ে গেছে গাছগুলো বসিয়েছি। তো এবারে যেহেতু ফ্লোটিং লিফগুলো এসে গেছে, তো এখানে খাবার দিয়ে দেবার সময় হয়েছে। তো আমি আজকে একটু খাবারও এই গাছগুলোয় দেব। আর এখানে দেখুন এটা পরিষ্কার করতে গিয়ে এই টিউবার নয়, রানারটা হাতে উঠে চলে এলো, রানারটা নষ্ট হয়ে গিয়েছে। তো ওই গামলাটা খালি হয়ে গেল। যাক, যদি পরে কোনো গামলা থেকে আমি টিউবার তুলে বসাতে পারি ভালো, ওটা রেডিই থাক, আপাতত ওটাকে কিছু করব না। তো সমস্ত গামলাগুলো আমি পরিষ্কার করে নেবার পর এই রকমভাবে ঝাড়ি দিয়ে ওভারফ্লো করে দিয়েছি। এই যে দেখুন ঠিক এরকমভাবে আমি কিন্তু ঝাড়ি দিয়ে খুব ভালো করে জল দিয়ে অনেকটা করে জল দিয়ে আমি ওভারফ্লো করে দিয়েছি সমস্ত গামলাগুলোকে। এবারে দিয়ে নেব কিছুটা খাবার। সমস্ত গামলায় ওভারফ্লো করে দেবার পর দিয়ে নেব কিছুটা খাবার, আর এই খাবারটা দেব, হয়তো অনেকেই এই খাবারটা চেনেন, এই খাবারটা হলো ডিএপি। আমি পদ্ম গামলায় শুধুমাত্র এই খাবারটাই দিই। আর এই কীভাবে দিই দেখুন, এই যে ছোট ছোট খবরের কাগজের টুকরো করে এরকম পানির খিলির মতন খিলি করে, আর ওতে এই সামান্য পরিমাণ 10-12টা দানা ভরে এরকমভাবে পানির খিলির মতন করে পুড়িয়া তৈরি করে নিই। তো এখানে দেখুন আমি 8টা পুড়িয়া তৈরি করে নিয়েছি। তো এই 8টা পুড়িয়া আমি 8টা গামলায়, আমার 9টা গামলা আছে, একটা গামলা থেকে যেহেতু রানারটা নষ্ট হয়ে গেছে তুলে ফেলে দিলাম, তো ওই গামলাটা বাদ দিয়ে আমি বাদবাকি 8টা গামলাতে এই খাবারগুলো দিয়ে দেব।
তো এই যে দেখুন কিভাবে আমি খাবারগুলো দিচ্ছি। এই যে একদম গামলার মাঝখান বরাবর একদম পুরো মাটির তলা পর্যন্ত খাবারটাকে ভালো করে পুঁতে দিচ্ছি। এই যে দেখুন সমস্ত গামলায় এই যে খাবারটা নিয়ে পুরো মাঝখান বরাবর, এটাতেও কিন্তু মনে হচ্ছে লিফ নেই, কিন্তু এটাতেও দুটো লিফ ছোট্ট ছোট্ট এসে গেছে, তাই এটাতেও আমি খাবার দিয়ে নিলাম। যেহেতু একই দিনে সমস্ত গাছ বসিয়েছি, তাই মানে সমস্ত গাছকেই একই দিনে খাবার দিয়ে দিচ্ছি। যেহেতু ফ্লোটিং লিফ এসেছে তাই কিন্তু কোনো অসুবিধা নেই, এখানে খাবার দেওয়া যেতেই পারে। আর এই গামলাটা ছেড়ে দিলাম, এই গামলাটায় তো রানারটা উঠে গেছে, তো এখানেও দিয়ে নিচ্ছি। দেখুন পুরো মাঝখান বরাবর একটা করে পরিয়া ওরকমভাবে দিয়ে নিচ্ছি। তো আশা করছি খুব দ্রুতই গাছগুলো বৃদ্ধি পেয়ে যাবে এবং এর আপডেট আমি কিন্তু আপনাদের দিতেই থাকব যে এই খাবারটা দেবার পর গাছগুলো কেমন হলো। তো নিশ্চয়ই দেখতে পাবেন, প্রতিদিনই দেখাই, ছাদ বাগানটার পুরোটাই একটু করে দেখাবার চেষ্টা করি। আর এটাতেও দিয়ে নিচ্ছি, দেখুন একই পরিমাণ সমস্ত গামলাতে কিন্তু আমি একই পরিমাণ খাবার দিয়েছি। এইটাতে স্ট্যান্ড লিফ এসে গেছে বলে যে এটাতে বেশি খাবার দিয়েছি এরকমটা কিন্তু নয়, আমি সমস্ত গামলাগুলোতে একই খাবার দিয়েছি, একই পরিমাণ খাবার আর একই খাবার দিয়েছি। তো আমি শুধুমাত্র এই খাবারটাই ব্যবহার করি, অন্য খাবার ব্যবহার করি না। আর হয়তো কোনো সময় যখন আমার কাছে ওই সিউইড এক্সট্র্যাক্ট যখন থাকে তখন আমি ওইটা অল্প পরিমাণে দিই, মানে ওই 7-8টা দানা ওরকমভাবেই দিয়ে দিই বা ওর সঙ্গে মিশিয়ে দিয়ে দিই। তো এছাড়া আমি কিছু আর দিই না। সিউইডটাও যে আমি সব সময় দিই সেরকমটা নয়, যখন আমার কাছে থাকে, আমার কাছে থাকলে তখন হয়তো আমি ওই সিউইডের দানাটা কয়েকটা করে এর সঙ্গে মিশিয়ে দিয়ে দিই। তো এই ছিল আমার আজকের উপস্থাপনা। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবুজের সঙ্গে থাকবেন, সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। টাটা।